শীত তো চলেই আসলো, শীতের পিঠা না খেলে চলবে? হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে ঝটপট যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য ভীষণ ভীষণ মজাদার পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম। একদম অল্প উপকরণ দিয়ে এত ফুলকো ফুলকো পিঠা। তো আর কথা নয়, রেসিপি শুরু করছি। প্রথমে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চাল ভিজিয়ে রেখেছিলাম, আতপ চালটাকে। এটাকে ভিজিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখানে 2 কাপের মতো হবে, দেখতে পাচ্ছেন। এখানে সাথে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছিলাম। আর এখানে চাইলে আপনারা, আমি কিছু টিপস বলে দিচ্ছি, এখানে গুঁড়া দুধ অ্যাড করতে পারেন অথবা একটা ডিম অ্যাড করতে পারেন। তাহলে কিন্তু পিঠার স্বাদ আরও দ্বিগুণ লাগবে। যখন ব্লেন্ডার করবেন তখন 1 কাপের মতো নারিকেল দিয়ে দিবেন। নারিকেল কোরানো দিলে পিঠাটা খেতে আরও বেশি মজা হয়। পরিমাণ মতো চিনি দিয়েছি, এখানে চিনি দিয়েছি 1 কাপ থেকে 1.5 কাপের মতো চিনি অ্যাড করতে পারেন। চাইলে হালকা একটু লবণ অ্যাড করতে পারেন, আর না চাইলে স্কিপ করতে পারেন। এই 1.5 কাপ চিনি দিলে কিন্তু পারফেক্ট হবে। আর 2 কাপ চালের মধ্যে কিন্তু আমি 1 কাপের মতো ময়দা দিয়েছি। অবশ্যই দেখতে পাচ্ছেন ব্যাটারটা কতটুকু ঘন, এরকম ঘন রাখতে হবে, তাহলে আপনার কিন্তু পারফেক্ট পিঠা হবে। আর এটা কিন্তু আমি অনেক সময় চালটা ভিজিয়ে রেখেছিলাম। যদি শুকনা চালের পিঠা দিয়ে তৈরি করেন, শুকনা চালের গুঁড়া দিয়ে, সেক্ষেত্রে কিন্তু আপনার চালটা অনেক সময় ভিজিয়ে রাখতে হবে। তারপরে চুলায় একটি প্যান বসে আগের থেকে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন আমি একটা কাপ দিয়ে 1 কাপ দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন ওপর থেকে কিন্তু এটা ফুলে উঠবে। আর তেলটা কিন্তু 80% মতো গরম করে নিয়েছি। হাত দিয়ে দেখবেন যে কতটা গরম হয়েছে, হাতে তাপ লাগে কি না, তখনই কিন্তু ব্যাটারটা দিয়ে দিতে হবে। 1 চামচ করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি, আর উপর থেকে ফুলকো ফুলকো হয়ে পিঠাগুলো তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা পিঠা কিন্তু ফুলকো হয়ে উঠছে। আর আমি কিন্তু পিঠাগুলো ছোট ছোট করে তৈরি করছি। আপনারা চাইলে আরও বড় করে তৈরি করতে পারেন। যেমন 1 কাপ নিতে পারেন, কাপ দিয়ে 1 কাপের মতো দিবেন, দেখবেন পিঠাটা অনেক বড় হবে। আর দেখতে পাচ্ছেন আমি যখনই পিঠা তৈরি করি তখনই এরকম ফুলে উঠে, আর আমি উল্টাতেও পারি না। দেখতে পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে। অবশ্যই এই টিপসগুলো দেখে তারপরে আপনার বাসায় পিঠা তৈরি করবেন, দেখবেন আল্লাহর রহমতে পারফেক্ট পিঠা আপনাদেরও হয়ে যাবে। আজকের রেসিপিটা কেমন হয়েছে? আজকের রেসিপিটা আশা করছি যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই কাজে আসবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। খেতে দারুণ মজা হয়েছে, চাইলে